गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल रूबी शानी ब्लग्स। केमन आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो और आमिও অনেকটাই ভালো আছি। তো এখন বাজে প্রায় 8টা। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে। রাতের বেলা না অনেক গরম ছিল, তো রাত থেকে এতটা কাজকর্ম করতে পারিনি। তো যাই হোক, রাতের বেলায় একটুখানি ছেলের কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো না অনেকটাই শুকিয়ে গেছে জানো তো। এই যে ফ্যানের নিচে রাতে দিয়েছিলাম মশারির উপরে, প্রায় সময়ই এরকম করে ভিজা কাপড় থাকলে সেগুলো আমি মশারির উপরেই দিয়ে দিই। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো লাগবে এই ভিডিওটি। তো দেখো, সকালে উঠে পড়েছি আর আজকে লেট হয়ে গেছে, বললামই তো। লেট বলতে কি 7টার সময় উঠেছি, যেহেতু স্কুল থাকে তাই কিন্তু লেট। আর আমি ভিডিও কিন্তু আগে থেকে শুরু করতে পারিনি, তাই 8টা থেকেই ব্লগটি শুরু করলাম। তো আজকে 8টার থেকে আমি সকালে 8টার থেকে রাত অবধি প্রতিটা কাজ কত সুন্দর করে এবং পরিপাটি করে করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মধ্যবিত্ত মানুষের কাছে এই যে ছোট ছোট জিনিসগুলোই অনেকটা দামি হয়ে ওঠে, তাই না বলো? এই যে ছোট ছোট ডিবিগুলি রেখেছিলাম, সেগুলো ফেলে দিতে ভালো লাগে না, তাই ধুয়ে টুয়ে এগুলোতে অনেক কিছু রাখতে পারবো। তাই আর কি আমি এগুলি ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিলাম। আর ওই জায়গাটা একটুখানি ভালো করে মুছে নেব। এই যে সকালবেলা হুড়োতাড়ার মধ্যে হলেও জল তো ভরে যেতে হয়, কারণ কি বলো তো, জল না ভরলে খাবো কি, তাই না? তো সকাল সকাল এই জলগুলো ভরে নিয়েছিলাম আর এগুলি না রেখে দিয়েছিলাম। তো রেখে তারপর কি করেছি তো জানো, এখন আর কি স্কুল থেকে এসে সমস্ত কাজগুলি পরিপাটি করে এবং গুছিয়ে করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইটার নাম হলো তানিয়া আক্তার জুই। তো দিদিভাইটা আমাকে এত সুন্দর একটি কমেন্ট করেছে, আমার তার জন্য দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা। তো দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই এই প্রথমবার আমি তোমার ভিডিও দেখছি, তবে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি কোথার থেকে দেখছো আমার ব্লগ অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, অবশ্যই জানিও তুমি কেমন আছো। আর খুব ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেলে না মনটা ভরে যায়, আর ভিডিও করতে অনেক মোটিভেট পাই জানো তো। ভিডিও করতে আরও বেশি করেই ভালো লাগে। তো আজকে আমার গলাটা না অনেকটাই খারাপ জানো তো, তার জন্য আসলে হয়েছে স্কুলের মধ্যে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, তো অনেকের সাথে ছাত্রদের সাথে এত কথাবার্তা বলতে হয়, তো আর এখন যেন আমি ভয়েসটা দিতেই পারছি না। তো যাই হোক, গতকালকেও আমার চ্যানেলে ভিডিও আসেনি, তো আজকেও আসবে না, সেটা কখনো হবে বলো তো? তাই আর কি, গলা খারাপ হোক যাই হোক একটুখানি ম্যানেজ করে নিও বন্ধুরা। তো স্কুল থেকে এসেও দেখো এখনও পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয়নি, কিন্তু ওইদিকে বরের জন্য রুটি করে নিচ্ছি, কারণ ও অল্পখানি ভাত খেয়েছে, তো ভালো লাগছিল না। তো ভাবলাম ঠিক আছে, চলো এবার রুটিটা করা যাক। আর আমরা তো গৃহিণীরা, আমরা তো চাই আমাদের সংসারে আমাদের বাচ্চা, আমাদের বড়রা বা আমাদের স্বামীরা কি পছন্দ করে না করে ওই হিসাবেই ওদেরকে দিতে হয় বা চলতে হয়, তাই না বলো? তো ওইদিকে রুটি করে নিচ্ছি, রুটিগুলো একদম ছোট ছোট করে নেব। তো কারণ আটাটাও একটু অল্পই আছে, বেশি নেই। তো যাই হোক, ছোট ছোট করে 4-5টা করে ওকে দিয়ে দেব চায়ের সাথে। ও রুটি না চায়ের সাথে ছাড়া আর খায় না আর কি। তো ওইদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে হয়তো একটু অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ এই তাওয়াটা তো ব্ল্যাক, তাই আর কি।
আর এখানে আলোরও একটু প্রবলেম। তো এই যে দেখতে পাচ্ছ রুটিগুলো গোল হয়নি বন্ধুরা, তোমরা কেউ হাসাহাসি করো না, ঠিক আছে? আসলে না খুব বড়তার মধ্যে করছিলাম, তো বুঝতেই পারছো, তাই আর কি এতটা সুন্দর হয়নি। তো যাই হোক, চলো সন্ধ্যাটা হোক, তারপর কথা বলছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার পর আবার তোমাদের কাছে চলে আসলাম। ওই যে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। আসলে বানাবো এখন আজকে লতি বানাবো। তো লতিটা শীতল দিয়ে বানাবো। আর জানো তো আজকে কথাটা বলছি, কোনো এনার্জিই পাচ্ছি না। তো যাই হোক, আমার ভিডিও কেমন হয় অবশ্যই জানিও তোমরা। আর ওই যে লতিগুলি না প্রথমে তো সেদ্ধ করে নিয়েছি, আর এরপর এটা কিন্তু রান্না করে নেব। আর অল্পই করেছি, আসলে আগের দিন না একটুখানি মানে লতি আনা হয়েছিল, এক আটেই বলো, মানে আমার বরমশাই, তো এখান থেকে না আমরা কয়েকটা ডালের জন্য মানে ডাল খেয়েছি, তো ডালের সাথে আর কি ভাজা করে নিয়েছিলাম। আর এখন কি করব, তাই এখন আর কি ওই যে অল্প ছিল, অল্পগুলি আমি আর কি একটু সেদল দিয়ে করতে বেশ ভালোই লাগে, তো এটা করে নিলাম। তারপর ওই যে দেখতে পাচ্ছ আলু কেটেছি, তো এটা দিয়ে একটা ডিম দিয়ে একটু রান্না করে নেব। তো এটা তোমরা কে কে কেমনভাবে খেয়েছো অবশ্যই জানিয়ে তো আমাকে। আর ওই যে বাটিটা রেখে দিচ্ছি, এরপর এটার মধ্যে ডিমটা দিয়ে দেব। আর আমরা মধ্যবিত্ত বন্ধুরা, জানো তো অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। আমি তো প্রতিটা দিন এখন হয়তো অনেকটা বুঝি, আগে না ততটা বুঝতাম না। এখন প্রতিটা দিন কত খরচা হয়, কি হয়, সবটাই না নিজে দেখে শুনে করতে হয়, জানো তো। খুব আস্তে ধীরে কতটা লাগবে কতটা না, এই করে করে আর কি সংসারটাকে চালাচ্ছি। সত্যি খুব কঠিন। আর এতটাই যে আমার উপরে দায়িত্ব আসবে কখনো কিন্তু ভাবিনি। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাইরে জব করলেও আমার যাতে সংসারে প্রতিটা কাজ যাতে পরিপাটি এবং সুন্দর করে পরিবেশ করতে পারি, বা পরিপাটি করে আর কি গুছিয়ে রাখতে পারি, এটাই চেষ্টা করি। তো দেখতেই পারছো এটা কিন্তু রান্না হচ্ছে। আর ওইদিকে আমি একটা বয়াম মানে ডিবি কৌটো রেখে দিয়েছি। আর বুঝতেই পারছো ওই যে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আলো দিচ্ছি, কতটা প্রবলেম হচ্ছে। কি করব বলো তো, আলো না থাকলে এরকম করেই তো ভিডিও করি, কতটা কষ্ট করে ভিডিও করতে হয়। তো যাই হোক, আমার ভিডিও কেমন হয়েছে আজকের ভিডিওটা আমাকে অবশ্যই তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটি কমেন্ট একটি লাইক আমাকে খুব মোটিভেট করে ভিডিও করতে, জানো তো। আর ওই যে রান্না বান্না তো সবই কমপ্লিট। তো রাতের এইদিকে সব কাজকর্ম শেষে রাতে ওইদিকে দুটো থাল নিয়ে নিয়েছি, বর আর ছেলেকে আগে দেব। তো যতই না মানে খাওয়ার সময় আমি থাল দুটো না আমি ধুতেই হয়, এটা আমার একটা অভ্যাসই বলতে পারো। তো এই অভ্যাসটা খুব ভালো, কার কার আছে আমাকে জানিও। আর ওই যে ধুয়ে তারপর এটার মধ্যে ভাত ভেড়ে নেব। আর আমরা বাঙালিরাই বন্ধুরা, আমরা কিন্তু রাতে না এই তোমার রুটি বা অন্য কিছু খাই না, ওই তোমার ভাতই লাগে না, দিনে একটু ভাত আর রাতে আর একটু ভাত, ব্যাস এইটুকুই আমাদের জীবনটা চলে যায়। কি করবো বলো, আমাদের তো এত কিছু নেই, যা আছে অল্প স্বল্প ছেলের পড়াশোনায় চলে যায়। আর নিজের জীবনকে এত সাজিয়ে গুছিয়ে নিতেও আমাদের হচ্ছে না। তো যাই হোক, অল্প ভাত নিয়ে নিচ্ছি, বরকে দেব এখন। আর জানো তো বরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিলে সত্যি অনেকটা নিজের মনে শান্তি হয়, নিজের মানুষগুলো যদি সুন্দর করে খেতে পারে। আর ওই যে বেগুন ভাজা করেছি দেখতেই পারলে, আর ওই যে ডিম দিয়ে বললাম না, ডিমটাকে ভেঙে আলু দিয়ে এরকম রান্না করেছি, এই যে দেখো এরকম। তো কেমন হয়েছে আমার আজকের এই রান্নাটা, আর হ্যাঁ পুরো সম্পূর্ণ ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবারও কিন্তু আমি ফিরে আসছি কালকে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু সবাই খুব বেশি সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। আর আমার চ্যানেলে একটুখানি তোমরা ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না।